হরিবাসরে বসে গল্প করলে কি হয়? হরিবাসরে বসে গল্প করলে কি হয় শুনুন। এক মা তার ছেলেকে বিয়ে দিয়েছে। এখন ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম, একটু না ভালোই কম। তা যাদের বুদ্ধি শুদ্ধি কম হয় তাদেরকে কি বলে বলুন তো দেখি, মায়েরা বলুন, বল কি বলে? যাদের বুদ্ধি কম তাদের কি বলে? বোকা বলে না? বেশ, তা যাদের বুদ্ধি শুদ্ধি কম হয় তাদেরকে বোকা বলে, তাই তো? এখন এতটাই বুদ্ধি শুদ্ধি কম, নিজের শরীরের দিকেও সে তাকায় না। মা এত নোংরা থাকে, নিজের শরীরের দিকে তাকায় না, পরনে নোংরা দুর্গন্ধ, দাঁত মাজে না, এতটাই নোংরা। এখন সেই ঘরের যে বউ মানে তার স্ত্রী, সে আর স্বামীর ঘর করেনি, বাপের বাড়ি চলে গেছে। এখন যেই না বাপের বাড়ি চলে গেছে, মা চিন্তা করছে তাই তো সর্বনাশ, ছেলেটাকে বিয়ে দিলাম কিন্তু বউ থাকলো না, বউকে তো ঘরে আনতে হবে যেভাবে হোক, দোষ তো আমার ছেলের, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেখা যাক কি করা যায়। বেশ কয়েকদিন ধরে ছেলেকে কাছে রেখে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে কিছুদিন পর বল যায়, এই যে সেই ছেলে, কিচ্ছু নেই মাথায়, এই এদিকে আয়, শোন, বউটা তো চলে গেছে, আমার দিকে তাকা, বউ তো চলে গেল, তা বউটা যে চলে গেল সেদিকে কি কোনো চিন্তা ভাবনা আছে তো? তাকে ফিরিয়ে আনতে হবে তো। বলি শোন মামা, আপনাদের পাশাপাশি কোনো বাজার আছে ভালো? আমোদপুর আমোদপুর বাজার, তাই না? আহমদপুর, যাই হোক, শোন, ওই বৌমাকে বাড়িতে আনতে হবে, তবে শিখিয়ে দিচ্ছি যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে কাজগুলো করবি। রসগোল্লার একটা হাড়ি নিবি আর এক হাড়ি রসগোল্লা কিনবি, বুঝলি তো? ওই বাজার থেকে কিনবি, কিনে বাজারে যাবি, আহা বাজার থেকে কিনে শ্বশুর বাড়ি যাবি। এই শ্বশুর বাড়িটা কোথায়? শ্বশুর বাড়ি লাভপুরে, এদিকে লাভপুরে শ্বশুর বাড়ি তোর, সেখানে যাবি, গিয়ে শাশুড়ির হাতে রসগোল্লার হাড়িটা দিবি, দিয়ে ভালো করে প্রণাম করবি, ঠিক আছে? প্রণাম করে বলবি মা কেমন আছে না আছে ভালো মন্দ জিজ্ঞাসা করবি, বুঝলি তো? যা চলে যা। শ্বশুর বাড়ি এসে শাশুড়ির চরণে প্রণাম জানিয়ে বলছে মা আপনি ভালো আছেন? যেই না বলেছে ভালো আছেন, দেখছে দাঁতগুলো কি নোংরা কি নোংরা, মনে মনে চিন্তা করছে জামাই কি দাঁত মাজে না, বলতেও পারছে না জামাই বলে কথা। হ্যাঁ বাবা ভালো আছি, তুমি এক কাজ করো বুঝেছো, শাশুড়ি আবার একটু বুদ্ধিমতী, তিনি কি করেছে 10টা টাকা জামাইয়ের হাতে দিয়েছে, দিয়ে বলছে শোনো বাবা, ওই আমাদের এই বাজারে লাভপুর বাজারে, হ্যাঁ আখ বিখ্যাত, আখ খুব সুস্বাদু খুব মিষ্টি, বুঝেছো? তা যাও দেখি একটা আখ খেয়ে এসো, যাও। আখ আখ, হ্যাঁ হ্যাঁ, মনে মনে চিন্তা করছি যদি আখটা দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খায় কিছুটা নোংরা তো পরিষ্কার হবে, তাই বুদ্ধি করে আখ খেতে পাঠিয়েছে। আর জামাই ঘুরে 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 সেদিন আর বাজারে আখ পায়নি, চিন্তা করছে টাকাটা বাড়ি না নিয়ে গিয়ে এক ঝুড়ি কালো জাম নিয়ে বসেছেন একজন, সেখান থেকে 10 টাকা দিয়ে কালো জাম খেয়ে দাঁতগুলো কালো করে বাড়ি ঢুকেছে। কি গো মা চিন্তা করুন, কেমন লাগলো? দেখি দেখি, মানে কি নোংরা ছাড়াতে গিয়ে আরো বেশি করে জড়িয়ে নিয়ে বাড়ি এসে, তাই তো? এই কথাটা বলার কারণটা কি জানেন? এবার আপনাদেরকে বলি, আপনাদের উদ্দেশ্য নিয়ে কথাটা বলা। হরিবাসরে বসে কথা বললে পাপ তাপ দূর হয় না, বরং কি হয় পাপ আরো জড়িয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল। তা আপনারা দূর থেকে এসেছেন এখানে হরিনাম শুনতে, কেন?
সংসারের হাজার কাজের মধ্যে দিয়ে ভগবানের নাম করা হয় না। তাই এখানে এসেছেন কীর্তন শুনতে। আর কীর্তন শুনতে বসে যদি এইভাবে গল্প করেন, পাপ ছাড়ানো তো দূরের কথা, আরো পাপ আপনি জড়িয়ে নিয়ে তারপরে বাড়িতে যাবেন। আর পাপ জড়িয়ে যদি বাড়ি যেতে চান তাহলে যেতে পারেন। হরি বল, হরি বল, হরি বল। হাত তুলুন তো দেখি সবাই মিলে একসঙ্গে। মায়েরা উলুধ্বনি জানেন তো? কালকে শুনেছিলাম। হরি বল, হরি বল, দাই গৌর হরি বল। বাহ, সবাই মিলে বলুন, হাত তুলে, হাত তুলে। রাধে 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 বল। 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 বল রাধে 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 বল। 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 রাধে 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 বল বল। বল রাধে 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 বল। রাধে 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 বলুন হাত রাধে তুলে। বল। বৃন্দাবন কি, হাত তুলে। যমুনা মাই কি, রাধে 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 বলুন। আমি এক একটা জায়গা বলবো আর আপনারা রাধে রাধে বলবেন, সবাই মিলে একসঙ্গে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, নিধুবন কি, মধুবন কি, তাম্রবন কি, লৌহবন কি, निधुबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोले बोले में ऊपर नीचे। राधे 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल बोल। राधे 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 बोल बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधा रानी की জয়। রাধেশ্বর রাধেশ্বর। বৃন্দাবনে যে ভগবান রাস করেছিলেন মা, এই রাসের কিন্তু কারণ একটা নয় যে শুধু গোপীদের নিয়ে রাস মঞ্চে আনন্দ করেছে, মনোবাঞ্ছা পূর্ণ করেছে, এটার কারণে রাস নয়। কামদেবের খুব অহংকার ছিল, যার ছিল 5টি বাণ, মদন মদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। এই বাণ কামদেব যাকে নিক্ষেপ করেছে সেই পরাজিত হয়েছে। তাই ভগবান বলেছিল, শোনো কামদেব, একজন নয় দুজন নয়, আমি 100 কোটি গোপিনীকে সঙ্গে করে নিয়ে রাস লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি আমাকে টলাতে পারো সেই দিন জানবো তুমি বড় বীর। তার আগে নিজেকে বড় বীর বলে ঘোষণা করো না। এটা হলো একটা কারণ, কামদেবের অহংকার চূর্ণ করা। আর একটা কারণ, ব্রজগোপীদের বাসনা পূর্ণ করা। শাস্ত্রে বললেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ কলম দিলেন, রসনাং সমহ রাস, অর্থাৎ রয় আকার দন্ত স রাস, তাই তো? মাঝখানে কি আছে মা? আকার। আকারটা যদি তুলে দিই, র দন্ত স রস। এই রস আস্বাদন করতে গেলে আকারটাকে
তুলতে হবে। আকার অর্থাৎ, আকার মানে কি? মাঝখানে একটা বাধা আছে তো, র দন্ত স, র মানে রাধা, দন্ত স অর্থাৎ শ্যাম গোবিন্দ। তাহলে এই র আর দন্ত স অর্থাৎ রস মিলন, এই মিলন করতে গেলে মাঝখানে তো একটা বাধা আছে, আছে না? ওই যে আকার, আকারটা আছে তো, আকার অর্থাৎ আমাদের ভক্ত আর ভগবানের মিলন ঘটছে না, মাঝখানে একটা বাধা আছে, সেটা কি? মায়া। এই সংসার জীবনের যে মায়া, এই মায়ার মধ্যে আছি বলেই, মায়া আছে বলেই কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটছে না। এই মায়াটাকে সরাতে হবে, তবেই রস আস্বাদন করা যাবে, তবেই রসের সন্ধান পাওয়া যাবে। তা আজ বৈষ্ণব মহাজন বললেন, রস আস্বাদন করতে গেলে রসের বশবর্তী হও। ইহ জগতের সঙ্গে পরপারের একাকার করে দিলে হবে না। ইহ জগতে অনেক ছেলেরা আছে যারা বলে যে ভগবান কত রমণীদের নিয়ে রাস করেছে, তার বেলায় দোষ নেই। আমরা যদি কাউকে ভালোবাসি, একজনকে ছেড়ে আর একজনকে ভালোবাসি, আমাদের বেলায় দোষ। ঠিক আছে, ভগবান যাদের নিয়ে রাস করেছিলেন তারা কারা? তারা আদৌ নারী না পুরুষ? কেন করেছিলেন, কি ছিল তার কারণ, সেগুলো কিন্তু আমরা জানি না। হ্যাঁ, কোথায় ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করলেন, তাই তো? গিরি গোবর্ধন পর্বত ধারণ করলেন কনিষ্ঠ অঙ্গুলিতে। আর আমাদের ইহ জগতের ছেলে মেয়েদের যদি বলা হয় যে বাবা বেশি কিছু দরকার নেই, একটা লরি বাদ দিলাম, একটা ইট একটু এই আঙুল দিয়ে কনিষ্ঠ অঙ্গুলিতে ধরে রাখো তো, পারবে? সেটা পারবে না। যিনি গিরি গোবর্ধন ধারণ করেছে, সেই গিরি গোবর্ধন ধারণ করবার ক্ষমতা তো তাদের নেই, জগতের কারণ নেই। তাহলে সে যাদের নিয়ে লীলা করেছেন, ভগবান যাদের নিয়ে লীলা করেছেন, সেটাকে তুমি অনুকরণ করছো, আর এ বেলায় কেন করছো না? অনুকরণ যদি করতে হয় সব দিকটাই অনুকরণ করো। কোথায় গোবিন্দ, কোথায় তুমি, কার সঙ্গে কার তুলনা? হরি হরি। তো মন দিয়ে আস্বাদন করতে হবে মা। ভগবান যে রাস করলেন, এর পিছনে আর একটা কারণ কি না, সকল গোপীর বাসনা পূর্ণ। 3 প্রকারের গোপী ছিল রাস মঞ্চে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। তো কৃপা সিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করেছিলেন 1 মাস, কার্তিক মাসে, দামোদর মাস যাকে বলে, 1 মাস ব্রত করেছিলেন গোবিন্দকে পতিরূপে পাবার জন্য। কেমন ভাবে? ব্রহ্ম মুহূর্তে মা যোগমায়া মূর্তি তৈরি করে মায়ের চরণে ফুল দান করে মায়ের কাছে বর চেয়েছিলেন 1 মাস। আপনারা ব্রত করেন না? করেন তো? ব্রত করেন 1 মাস কাত্যায়নী যে ব্রত হয়, মানে দামোদর মাস যাকে বলে। কেমন ভাবে ব্রত করেছিল গোপীরা? কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতেং মে কুরুতে নাম। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতেং মে কুরুতে নাম। হে মা গো, হে মা কাত্যায়নী। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নে কৃতবাস সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নাদেশ্বরী,
তোমার চরণে করি প্রণামে, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতিরূপে সেবা করিতে পারি। এক মাস ধরে ব্রত করেছিল। অবশেষে মা সন্তুষ্ট হয়ে বললেন তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হলো। তবে মাগো, মনের আনন্দে সকল দেবী এই বর পেয়ে তারা কি করছে, সবাই আবার জলে নেমেছে, জলকেলি করছে, আর সমস্ত বসনগুলো তীরে রেখে মায়ের চরণ স্মরণ করছে। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, সকলে তোমার মহিমা। বিশ্বরূপিণী তুমি মা, মা গো, শ্যামা মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে হরি বল। পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে সবে দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। ও গো, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, সকলে তোমার মহিমা। বিশ্বরূপিণী তুমি মা। মা গো, মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। ও গো মা বিশ্বরূপিণী তুমি মা গো। জয় নিতাই, জয় গো। শুধু ভগবানের কাছে মায়ের কাছে বর চেয়েছে তাতে কিন্তু হয়নি মা। এবার ভগবান চিন্তা করলেন তোমরা তো সবাই আমাকে প্রতিরূপে চাও, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে তোমরা সর্বস্ব আমার চরণে দান করেছো কিনা।
এখন যেই না গোবিন্দ কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছেন মা, আর সমস্ত বসনগুলো ওই কদম গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, আর সকল গোপী জলকেলি করছে। হঠাৎ তারা তাকিয়ে দেখছে তীরে একটা বসনও নেই। গেল কোথায় না, দেখছে গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি কৃষ্ণ। তাড়াতাড়ি করে তারা কি করবে, লজ্জায় এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে চিৎকার করে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? ব্রজ ললনা যারা তারা জলকেলি করছে, আর তুমি কিনা কদম গাছের ডালে বসে বসে জলকেলি দর্শন করছো। ছি 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 ছি। আবার বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, দাও বস্ত্র দাও। গোবিন্দ বলছে, দাঁড়াও, 1 মাস মায়ের চরণে ব্রত করেছো, তোমরা নাকি আমাকে পতিরূপে চাও? তাহলে বলো দেখি, লজ্জা করবে কেন আমার? এই যে সবই তো দিয়েছো আমায়, লজ্জাটাকে নিজের বলে এখনো ধরে রেখেছো কেন? 16 আনা দান না করলে আমি কেমন করে তোমাদের বাসনা পূর্ণ করব? যেই না বলা মা, সঙ্গে সঙ্গে সকল গোপীর ভুল ভেঙে গেল। দুটি বাহু উত্তোলন করে বলে উঠলেন, হে প্রভু, হে জগৎপতি, তোমার চরণে তোমার দেয়া দেহ সঁপে দিলাম। শুধু একটা বাসনা, একটা রজনীতে আমরা সবাই তোমাকে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, এই তো এতক্ষণে সমর্পণ হলো, তথাস্তু তোমাদের বাসনা পূর্ণ হবে। তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। বেশ, আজ সেই দিন মা ভগবান কৃষ্ণ আমার চন্দ্রশালিকায় উঠে চাঁদের শোভা দর্শন করে বিলম্ব না করে আজ পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেছে, তাই যোগমায়াকে আশ্রয় করবে বলে তিনি সেই বনশোভা আর চাঁদের শোভা দর্শন করছে। কেমন শোভা? নবকুম কোময়ন রাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধা রানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা, এসো এসো বধূ, এই রজনীতে তুমি আর রমণ করে ঘুমায়ে থেকো না। হে যশোদা নন্দের দুলা, হে নন্দের নন্দনে কৃষ্ণ, রজনী যে মিথ্যা যায়, সকলের বাসনা পূর্ণ করো। মনে পড়ে গেল ভগবানের সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা, তাই বিলম্ব না করে যোগমায়াকে আশ্রয় করলেন। ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। বেক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিত। বেক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ামোপাসিত। ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি, ভগবান সেই প্রতিশ্রুতি রজনীর কথা মনে করে আজ মনোবাঞ্ছা করলেন শারদীয়া পূর্ণিমার অপূর্ব সেই শোভা দর্শন করে লীলা করবার বাসনা জাগলো। আর যখনই বাসনা জাগলো, যোগমায়াকে আশ্রয় করে আজ যোগমায়া সবকিছু, তিনি সর্বস্ব সবকিছু সাজিয়ে দিলেন, আর আমার গোবিন্দ চললেন এবার বনপথ ধরে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ সবার বাসনা পূর্ণ করবেন গোবিন্দ অপরূপ সেই শারদীয়া পূর্ণিমা শোভা দর্শন করে।
কেমন শোভা শারদ আহা, চন্দ দেখো পবন মন্দ শরদ চন্দ নিশাগমগা নিশাগমগা পাম পগমগা পাম পগমগা মগর সনে বনি বনি পাশাশা 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 আজ কি সভারে মধুর শিবিন্দা বুনে 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 এমন শোভা কবু দেখি না মধুর বৃন্দাবনে হরিব যাই রে সবা পালাই যাই রে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর বৃন্দাবনে 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 আজ কি অপরূপ শোভা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ পবন মন্দ বিপিনি আহারে 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 আহা ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি আছে শরৎকালে মল্লিকা ফুল ফুটেছে মা মল্লিকা ফুল কখন ফোটে হরিবল হরিবল দেখুন 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে কেন আজ 6 ঋতু একসঙ্গে তারা নিজেরা একসঙ্গে আলোচনা করছে যে ভগবান যদি আজকে নব নব নতুন লীলা করে এনে সবার বাসনা যদি পূর্ণ করে এনে তাহলে চলো আমরাও সবাই যাই তবে যাব কি করে না ফুলে ফলে সাজিয়ে আমরা যাব সবাই গোবিন্দ সেবায় তাই 6 ঋতু একসঙ্গে ফুল ফল সুন্দর করে ফুল ফুটিয়ে 6 ঋতুর ফুলকে ফুটিয়ে আজ গোবিন্দ চরণে ডালি দেবে বলে সবাই সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে এসেছেন মা আজ মহাজন বললেন দেখো ফুল ফুটেছে আর যেখানে ফুল ফোটে সেখানে কি আসে এসে কি করে তাহলে ভ্রমরের কাজ হচ্ছে মধু পান করা তাই তো কিন্তু আজ মহাজন বললেন আজ আর ভ্রমর মধু পান করছে না আশ্চর্যের বিষয় মধু খাওয়া যার কাজ সে মধু পান করছে না তাহলে কি করছে সে ভ্রমর এসেছে এসে কি করছে মত্ত মধুকর ধরণী আহা মত্ত মধুকর ধরণী হায় হায় মত হায় হায় মত মধুকর ধরণী আরে 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 মাতাল ভ্রমর গুণ গুণ করে মাতাল ভ্রমর দেখো আসে করে হরে কৃষ্ণ ওই মাকে একটু ডেকে দিন তো শুনুন তাহলে একটা গল্প বলি কীর্তন পরে হবে আগে গল্প শুনে নিন বসুন বসুন বসুন
একটা গল্প না বলে আর পাচ্ছি না বাবা, গল্পটা বলেই নেই। এত গল্প যখন মায়েরা করছে তাহলে আমি একটা গল্প বলে নিই। মহাজন বললেন আজ ভ্রমর ফুলের পাশে ঘুরে ঘুরে আজ আর মধু খাচ্ছে না, কি করছে গুনগুন করে ফুলের কাছে এসে বলছে, ওগো মধু, আমরা তো প্রতিদিন পান করি, আজ আর করব না। তবে এসেছি কেন জানো? তোমাদেরকে সাবধান করতে। সাবধান। ফুল ফুটলেই শুধু হয় না, ফুল ফুটলেই গোবিন্দ সেবায় লাগা যায় না। গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল তো গোবিন্দ সেবায় লাগে না মা, লাগে? তাহলে সাবধান করতে এলেন ভ্রমর, বললেন সাবধান, দেখো যেন মধু ঝরে পড়ো না। না দেখো যেন মধু না না ঝরে পড়ো না। মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে ওই মধু ঝরে গেলে সেবাই লাগবে না। হরি বল, হরি বল। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটাই কেবল সার হবে, গোবিন্দ সেবায় না লাগিলে। ফুল ফোটায় কেবল সার হয়, ওই না গোবিন্দের সেবায় না লাগিলে। ফোটায় কেবল সার হয়, ওই না দেখো যেন মধু ঝরে পড়ো না। এই যে সবাই আপনারা বসে আছেন, এক একটি পূর্ণ প্রস্ফুটিত ফুল হয়ে ফুটে আছেন। তাই বৈষ্ণব মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, সাবধান, গোবিন্দ সেবায় লাগতে গেলে যেন ঝরে পড়ো না। ঝরে পড়লে গোবিন্দ সেবায় লাগা যাবে না, ধৈর্য ধরে অপেক্ষা করে বসে থাকতে হবে। তাই আজ গোবিন্দ আমার অপরূপ সেই শারদীয়া পূর্ণিমার বনসভা দর্শন করে আজ তিনি বিলম্ব না করে মুরলীর ধ্বনি করলেন, হেরত রাতি ওই ছন ভাতি। হেরত রাতি ওই ছন ভাতি, রাতি মধুর বৃন্দাবনে এমন একটি শান্ত শান্ত হয়েছিল। বৃন্দাবনে কখনো দেখি নাই, কখনো দেখি নাই এমন অপূর্ব রাতি। বৃন্দাবনে এমন রাতি। হেরত রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরত রাতি সেই অপরূপ শারদীয়া পূর্ণিমা রাত্রি দর্শন করে আজ মদন মোহন মদনে মাতলেন মা, বাঁশি বাজালেন কেমন ভাবে, আজি মুরলী কগানে পঞ্চম আসে। কি বললেন? পঞ্চম তানে বাঁশির ধ্বনি করলেন, মানে মুরলীর ধ্বনি করলেন। পঞ্চম তান মানে, পঞ্চম তান মানে কি দেখুন, পঞ্চম তান মানে এটা ভাববেন না সারে গামা পা পামা গারে সা, এটা নয়। পঞ্চম তান মানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন, গুরুদেব যে আপনাদেরকে মন্ত্র দিয়েছেন,
আপনারা সবাই জানেন, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, এই মন্ত্রের আগে কি থাকে, যে বীজ মন্ত্র আপনারা কানে পেয়েছেন তার প্রথম অক্ষরটা কি? কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনেশ্বর। কি ঠিক বললাম তো? তাহলে কটা হলো মা? ক, ল, দীর্ঘিকার, চন্দ্রবিন্দু আর অনেশ্বর। অর্থাৎ এই হলো পাঁচটি, এই পাঁচ স্থানে, এই পাঁচটি তানে আজ আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করবে। তাই আজ মহাজন বললেন মুরলী কগান পঞ্চমতা, মুরলী কগান পঞ্চমতা, বাঁশি বাজেও, বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো রায় গৌর হরিনাম বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে, যে বাঁশির গানে যমুনা উজানে বহে, মৃত তরুলতা হয় পুঞ্জরিত। বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে, মুরলী গান পঞ্চমতান, মুরলী কগান পঞ্চমতা, লবতী চিত্ত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল, চুরি করিল, চুরি করিল। ওমা কে চুরি করলো? সকল গোপীর মন চুরি করে নিল। কে করলো? কুলিনাশায় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। এই না কুলনাসার বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। কুলিনাশায় বাঁশির গানে সকলে ছেড়ে ধে চলিল। কুলিনাশায় গৌর হরিবল হরিবল। সকল ছেড়ে হে চলিল, ওই না কুলনাসার বাঁশি শুনে, হে ওই চলিল, না কুলনাসার বাঁশি শুনে, সকল ছেড়ে হে চলিল, কুলবতীর মন চুরি করিল। সকল গোপীর মন চুরি হয়ে গেল যেই না বাঁশি বাজলো। কাদের মন চুরি হলো? আগেই বলেছিলাম মা, রাসমঞ্চে তিন প্রকারের গোপী ছিল: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা হচ্ছে রাধারানীর অষ্টসখী, যারা নিত্য গোবিন্দ সেবা দেয়। আর সাধন সিদ্ধা কারা? কৃপা সিদ্ধার কথা আগে বলেছি, যারা কাত্যায়নী ব্রত করে পেয়েছেন। আর সাধন সিদ্ধা কারা? এবার আসি আমরা আসল কথায়। যাদের নিয়ে ভগবান রাস করেছেন তারা কারা? তারা নারী না পুরুষ? কি বললেন ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। ভগবান যখন সৃষ্টি চিন্তা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন। সৃষ্টি করবার পর অনেক সাধনার পর পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে। সেই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন বাবা বিবাহ যজ্ঞাসনে বসেছেন ব্রহ্মা, আর তার সামনে বসে আছে ভোলানাথ আর পার্বতী। পার্বতী রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়। মনে মনে চিন্তা করছি, এত রূপ, কে রমণী যার রূপ দেখে আজ আমার এই অবস্থা? কে রমণী? এমন রমণী হতে পারে? এত রূপ কারুর হতে পারে? চিন্তা করছে, তাই তো আজ যে কাণ্ডটা আমি ঘটিয়েছি যদি একবার ভোলানাথ জানতে পারে হয়তো আমাকে ভস্ম করে দেবে।
তাই লজ্জাটাকে চরিতার্থ করবার জন্য তাড়াতাড়ি করে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার পাড়ে বালু রাশির মধ্যে শুক্র স্খলিত করেছিলেন। সেই শুক্র যখন নিজের পা দিয়ে বালির মধ্যে ঘষে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে, যাতে কেউ দেখতে না পায়, ভগবান বলে উঠলেন, শোনো ব্রহ্মা, তোমার এই কর্ম কেউ দেখুক বা না দেখুক, আমি তো দেখেছি। তাই আমার কৃপায় তোমার ওই শুক্র থেকে 60,000 বালখল্য মুনি ঋষির জন্ম হবে। তবে এরা উদ্ধার হবে কবে? বলেন এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র দশরথের জ্যেষ্ঠ পুত্র হই, আর তোমরা সবাই ওই দণ্ডকারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে আমার জন্য তপস্যা করবে। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের বাসনা পূর্ণ করব। এলো মা ত্রেতা যুগ। দেখুন, ত্রেতা যুগে এসে প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে যখন বনের ভিতরে হা সীতা বলে পাগলের মতো ঘুরছে, ঠিক সেই সময় ওই 60,000 মুনি ঋষি প্রভুকে দর্শন করে মনে মনে ভাবতে লাগলেন, ও তবে কি প্রভু নারীকে বেশি ভালোবাসে? তবে তাই যদি হয়, আজ থেকে আমাদেরও বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। একটা রমণীর জন্য সে বনের ভিতরে পাগলের মতো ঘুরছে, তাহলে প্রভু নারীকে বেশি ভালোবাসে। আজ থেকে আমাদের বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলে উঠলেন, হে মুনি ঋষিগণ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট। বলো তোমরা কি বর চাও? বলো কি বর চাই তোমাদের? সমস্ত ভক্ত একসঙ্গে বলে উঠলেন, হে দয়াময়, আমাদের কি বাসনা জানো? আমাদের বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। ওগো ভগবান, হে কমল নয়ন, আমরা কি চাই জানো? ভগবান, হে দয়াময়, আমরা নারী দেহ পেতে চাই। ভগবান, হে প্রভু, আমাদের বাসনা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। শুনে রাখো, একটা পুরুষ একটি রমণীর মন জয় করতে পারে না। তোমরা 60,000 মুনি ঋষি সবাই যদি এই চাও, তাহলে কয়জনের বাসনা পূর্ণ করব? এবার দিতে পারবো না, অন্য কোনো বর চাও। ভক্তগণ একসঙ্গে বলে উঠলেন, তাই যদি হয় তাহলে চলে যাও। বর যদি দিতে নাই পারবে, তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি, ভক্তের বাসনা পূর্ণ করতে পারো না? আমাদের মনে বাসনা তোমাকে একটা রজনীতে কাছে পেয়ে তোমাকে আমরা প্রতিরূপে সেবা করতে চাই। প্রভু, আমরা দেখেছি তুমি একটা রমণীর জন্য বনে বনে ঘুরছো, আর এই বাসনা যদি পূর্ণ নাই করবে তবে চলে যাও। যে অগ্নি প্রজ্বলিত করেছি আমরা, এই আগুনে আমরা নিজেদেরকে বিসর্জন করে দেব। কি করবে মা ভগবান? ভক্ত বাঞ্ছা পূর্ণকারী তো। বিলম্ব না করে বলে উঠলেন, তোমরা কেঁদো না, শান্ত হও, তোমাদের বাসনা পূর্ণ করব, তবে এ জন্মেও নয়। তাহলে মা কটা যুগ হলো গো? বলছে এ জন্মেও নয়, আগামী মানে আগত দাপর যুগে তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে,
আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে। একটা রজনীতে তোমাদের সবার বাঞ্ছা পূর্ণ হবে। কোন দিন? শরৎকালে, আহা, পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে বাজাব বাঁশি থেকো কানে পেতে। হরিব শরৎকালে পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কানে পেতে। যাব তোমাদের আশা মেটাতে। বাজাবো বাঁশি থেকো কানে ওই না যাব তোমাদের আশা মেটাতে। বাজাবো বাঁশি থেকো কানে পেতে। শরৎকালের পূর্ণিমাতে। আহা, চিন্তা করুন, যুগ যুগ ধরে আশা করে বসে আছে একটা রজনীর জন্য, তাই তো? যুগ যুগ ধরে সাধনা করেছে ভগবানকে একটা দিন প্রতিরূপে পাবার জন্য। আর আমরা, আমাদের অবস্থা কি? আমরা একটুতেই যদি আমাদের মনে আঘাত পায়, কষ্ট পায়, আমরা আর ভগবানকে ডাকি না। অত সহজ নয়। শাস্ত্রী বললেন, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদাহরি। ভক্ত হওয়া সহজ কথা নয়। মহাজন বললেন, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ, ওই তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম, বৈষ্ণব হওয়া হলো না। আজ সকল গোপী যুগ যুগ ধরে আশা করে আজ অপেক্ষায় আছে কখন গোবিন্দ বাঁশি বাজাবে। আর যেই না শারদীয়া পূর্ণিমা তিথি এলো, আজ সঙ্গে সঙ্গে সকল গোপী আনন্দে আত্মহারা হয়ে হাজার কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে সুন্দর করে সাজাচ্ছে আর কান পেতে আছে কখন বাঁশি বাজবে। শোনাল গোপী প্রেম হিরপি, শুনল গোপী প্রেম হিরপি। গোপী চলে যায় এমন অনুরাগ না হলে কখনো কি বলো বলো। হরিব কখনো কি প্রাণ কিসি না মিলে, তাই বুঝ গোপী চলে যায়। শুনল গোপী প্রেম হিরপি। মনহি মনহি আপন সপিবে। শোনল গোপী মহে গোপী মনহি মনহি আপন সপিবে। যাহি বলত তাহি চলত, যাহি বলত যাহি চলত, তাহি বলত তাহি চলত। যাহি বলত যাহি চলত। মুরলিক আহা মুরলিক কললালনি আহা মুরলি কললালনি। হায় হায় মুরলি, হায় হায় মুরলি কখন ললনি। আহারে 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 আহারে। সকল গোপী ধেয়ে যাচ্ছে মা, কেমন ভাবে? কেউ যাচ্ছে ঘর ছেড়ে, কেউ যাচ্ছে দেহ ছেড়ে। মহাজন বললেন, দেখো যাওয়া বললে তো আর যাওয়া হয় না, হয় কি? যা বললে যাওয়া হয় না। এই যে আপনারা এখানে এসেছেন রাস সাধন করতে,